ओम शांति। 20/12/2024 प्रातःमुरली बापदादा मधुबन। मिष्टि बाच्चारा स्मरणे थाकार अभ्यास करो, ताहले सर्वदा उत्फुल्ल उद्भासित थाकबे, बाबार साहाज्य प्राप्त हबे, कखनो मुछड़े पड़बे ना। प्रश्न, बाच्चारा तोमादेर एई गडली स्टूडेंट लाइफ कोन नेशाते अतिबाहित करते हबे? उत्तर, सर्वदाई नेशा जेन थाके जे आमरा एई पढ़ाशोनार फलस्वरूप प्रिंस प्रिंसेस हब। এই লাইফ হেসে খেলে জ্ঞানের ডান্স করে অতিবাহিত করতে হবে। সর্বদা উত্তরাধিকারী হয়ে ফুল হওয়ার পুরুষার্থ করতে থাকো। এটা হলো প্রিন্স প্রিন্সেস তৈরি হওয়ার কলেজ। এখানে পড়তে হবে, আবার পড়াতেও হবে, প্রজাও তৈরি করতে হবে, তবেই রাজা হতে পারবে। বাবা তো পড়াশোনা করান, ওনার পড়ার আবশ্যকতা নেই। গীত, শৈশবের দিন ভুলে যেও না। ওম শান্তি। এই গীত হলো বিশেষভাবে বাচ্চাদের জন্য। যদিও গানটি হলো ফিল্মের, কিন্তু কিছু গান হলো তোমাদের জন্য। যারা সুযোগ্য বাচ্চা, তাদের গান শোনার সময় তার অর্থ নিজের মনের মধ্যে নিয়ে আসতে হয়। এর কারণ তোমরা আমার আদরের বাচ্চা হয়েছো। বাচ্চা হয়েছে যখন বাবার উত্তরাধিকারও স্মরণেই থাকবে। বাচ্চাই হওনি তো স্মরণ করার পরিশ্রম করতে হবে। বাচ্চাদের স্মরণে থাকে আমরা ভবিষ্যতে বাবার উত্তরাধিকার প্রাপ্ত করব। এটা হলোই রাজযোগ, প্রজাযোগ নয়। আমরা ভবিষ্যতে প্রিন্স প্রিন্সেস হব। আমরা ওনার বাচ্চা। এছাড়া যে কোনো মিত্র সম্বন্ধীয় ইত্যাদি তাদের সকলকেই ভোলাতে হয়। এক ব্যতীত দ্বিতীয় কেউ স্মরণে আসে না, দেহ স্মরণে আসবে না। দেহ অভিমানকে ভেঙে দেহি অভিমানী হতে হবে। দেহ অভিমানে থাকলেই অনেক রকম সংকল্প বিকল্প উল্টে ফেলে দেয়। স্মরণ করার প্র্যাকটিস করতে থাকলে সর্বক্ষণ উৎফুল্ল প্রস্ফুটিত ফুল হয়ে থাকবে। স্মরণ করতে ভুলে গেলে ফুল ম্লান হয়ে যায়। বাচ্চারা সাহসী হলে বাবা সাহায্যকারী হন। বাচ্চাই না হোক, তবে বাবা কোনো ব্যাপারে সাহায্য করবেন? কারণ তাদের মা বাবা আবার রাবণ মায়া, সেই জন্য তাদের নিচে নেমে যাওয়ার সাহায্য প্রাপ্ত হবে। তাই এই সম্পূর্ণ গান তোমাদের অর্থাৎ বাচ্চাদের উপরেই তৈরি হয়েছে। শৈশবের দিনগুলি ভুলে যেও না। বাবাকে স্মরণ করতে হবে। স্মরণ না করলে আজ যারা হাসছে কাল আবার কাঁদতে থাকবে। স্মরণ করলে সর্বক্ষণ আনন্দ মুখর থাকবে। বাচ্চারা তোমরা জানো, এক গীতা শাস্ত্র আছে যেখানে কিছু কিছু শব্দ সঠিক আছে। লেখা আছে যে যুদ্ধের ময়দানে মরলে তবে স্বর্গে যাবে, কিন্তু এতে হিংসক যুদ্ধের তো কোনো ব্যাপার নেই। বাচ্চারা তোমাদের বাবার থেকে শক্তি নিয়ে মায়ার উপর বিজয় প্রাপ্ত করতে হবে। তাই অবশ্যই বাবাকে স্মরণ করতে হবে, তবেই তোমরা স্বর্গের মালিক হবে। তারা আবার বসে স্থূল হাতিয়ার ইত্যাদি দেখিয়েছে। জ্ঞান কাটারি, জ্ঞান বান শব্দ শুনে স্থূল রূপে হাতিয়ার দিয়ে দিয়েছে। বাস্তবে হলে এটা জ্ঞানের কথা, এছাড়া এত হাত ইত্যাদি তো কারোর হয় না। তো এটা হলো যুদ্ধের ময়দান। যোগে থেকে শক্তি নিয়ে বিকারগুলির ওপরে বিজয় প্রাপ্ত করতে হবে। বাবাকে স্মরণ করার ফলে উত্তরাধিকার স্মরণে আসবে। উত্তরাধিকারী না হলে আবার প্রজা হয়ে যেতে হয়। এটা হলোই রাজযোগ, প্রজাযোগ নয়। এই বোঝানো বাবা ব্যতীত আর কারোর পক্ষে সম্ভব নয়। বাবা বলেন, আমাকে এই সাধারণ দেহের আধার নিয়ে আসতে হয়। প্রকৃতির আধার নেওয়া ব্যতীত বাচ্চারা তোমাদেরকে কিভাবে রাজযোগ শেখাবো? আত্মা শরীরকে ছেড়ে দিলে তখন কোনো বার্তালাপ হতে পারে না। আবার যখন শরীর ধারণ করবে, বাচ্চা একটু বড় হলে তখন বেরিয়ে আসে আর বুদ্ধি খোলে। ছোট বাচ্চারা তো পবিত্রই হয়, ওদের মধ্যে বিকার থাকে না। সন্ন্যাসীরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আবার নিচে নামতে থাকে, নিজের জীবনকে বুঝতে পারে। বাচ্চারা তো হয়ই পবিত্র। সেই জন্যই বাচ্চা আর মহাত্মা এক সমান মহিমা করা হয়। তো বাচ্চারা তোমরা জানো, এই শরীর ছেড়ে আমরা প্রিন্স প্রিন্সেস হব। পূর্বেও আমরা হয়েছিলাম, এখন আবার হব, এরকম সব ধারণা স্টুডেন্টদের থাকে। এটাও তাদের বুদ্ধিতে আসে। যারা বাচ্চা হবে আর তার উপরে বিশ্বস্ত আজ্ঞাকারী হয়ে শ্রীমতে চলবে, না হলে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত হতে পারে না। টিচার তো পড়া করেই রেখেছে, এমন নয় যে উনি পড়াশোনা করে তারপর পড়ান। না, টিচার তো পড়াশোনা করেই রয়েছেন। ওনাকে নলেজফুল বলা হয়। সৃষ্টির আদি মধ্য অন্তর নলেজ আর কেউ জানে না। প্রথমে তো বিশ্বাস থাকা দরকার, উনি হলেন বাবা। যদি কারোর ভাগ্যেই না থাকে তো আবার মনের মধ্যে খিটপিট চলতে থাকে, জানা নেই চলতে পারবে। বাবা বুঝিয়েছেন, যখন তোমরা বাবার কোলে আসবে তো এই বিকারের অসুখ আরোই প্রকট ভাবে বেরিয়ে আসবে।
বৈদ্যরাও বলে অসুখ বাড়বে, বাবাও বলেন তোমরা বাচ্চা হবে তো দেহ অভিমানের আর কাম ক্রোধ ইত্যাদির অসুখ বাড়বে, না হলে পরীক্ষা হবে কিভাবে? তোমাদের কোনো বিভ্রান্তি থাকলে আমাকে জিজ্ঞাসা করো। যখন তোমরা শক্তিশালী হয়ে ওঠো তখন মায়া খুব আছাড় দেয়, তোমরা বক্সিং করতে থাকো। বাচ্চা না হলে বক্সিং এর কোনো ব্যাপার নেই, সে তো নিজের সংকল্প বিকল্পতে গোতা খায়, কোনো সাহায্য পায় না। বাবা বোঝান, মাম্মা বাবা বললে বাবার বাচ্চা হতে হয়, আবার সেই হৃদয়ে সুনিশ্চিত হয়ে যায় যে ইনি আমাদের আত্মাদের পিতা। এছাড়া এটা হলো যুদ্ধের ময়দান, এতে ভয় পেতে নেই যে ঝড়ে যে দাঁড়াতে পারবো কি পারবো না, একে দুর্বলতা বলা হয়। এক্ষেত্রে বাঘ হতে হয়, পুরুষার্থের জন্য ভালো মত নিতে হয়, বাবাকে জিজ্ঞাসা করতে হবে। অনেক বাচ্চা নিজের অবস্থা লিখে পাঠায়, বাবাকেই সার্টিফিকেট দিতে হয়। যদিও বা এনার থেকে লুকাও, শিব বাবার থেকে লুকোনো যায় না। অনেকে আছে যারা লুকোয়, কিন্তু ওনার থেকে কিছু লুকোতে পারা যায় না। ভালোর ফল ভালো আর খারাপের ফল খারাপ হয়। সত্যযুগ ত্রেতাতে সব ভালো আর ভালো হয়, ভালো খারাপ পাপ পুণ্য এখানে হয়, ওখানে দান পুণ্য করা যায় না, হলোই প্রালব্ধ। এখানে আমরা টোটাল সারেন্ডার হলে তবে বাবা 21 জন্মের জন্যই দিয়ে দেন। ফলো ফাদার করতে হবে, যদি উল্টো কাজ করো তো বাবার নামও বদনাম করবে, সেই জন্য শিক্ষাও দিতে হয়। রূপ বসন্ত সকলকেই হতে হবে, আমাদের আত্মাদের বাবা পড়িয়েছেন, আবার অন্যদের প্রতিও তা বর্ষণ করতে হবে। সত্য ব্রাহ্মণদের সত্য গীতা শোনাতে হবে, অন্য কোনো শাস্ত্রের কথা নেই। মুখ্য হলো গীতা, বাকি সবের ছোট বাচ্চা, ওর থেকে কারোর কল্যাণ হয় না, আমাকে কেউ পায় না, আমি এসে আবার সহজ জ্ঞান সহজ যোগ শেখাই। মুখ্য হলো গীতা, বাকি সবের ছোট বাচ্চা, ওর থেকে কারোর কল্যাণ হয় না, আমাকে কেউ পায় না, আমি এসে আবার সহজ জ্ঞান সহজ যোগ শেখাই। সকল শাস্ত্রের মধ্যে শিরোমণি হলো গীতা, সেই সত্য গীতার দ্বারাই উত্তরাধিকার প্রাপ্ত হয়। কৃষ্ণেরও গীতার দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে, গীতারও যিনি বাবা অর্থাৎ রচয়িতা তিনি উত্তরাধিকার দেন। এছাড়া গীতা শাস্ত্র থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় না, রচয়িতা হলেন এক, এছাড়া হলো ওনার রচনা। নম্বর 1 শাস্ত্র হলো গীতা, তো পরে সেসব শাস্ত্র তৈরি হয়, তার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হতে পারে না। উত্তরাধিকার প্রাপ্ত হয় সামনে, মুক্তির উত্তরাধিকার তো সকলের প্রাপ্ত হয় না, সকলকে ফিরে যেতে হবে। এছাড়া স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয় অধ্যয়নের দ্বারা, আবার যে যত অধ্যয়ন করবে বাবা সামনে বসে পড়ান, যতক্ষণ না বিশ্বাস হবে যে কে পড়াচ্ছেন তো বুঝতে কি পারবে, প্রাপ্তি কি করতে পারে, তবুও বাবার থেকে শুনতে থাকলে জ্ঞানের বিনাশ হয় না। যত সুখ প্রাপ্ত হয় আবার অন্যদেরও সুখ দেবে, প্রজা তৈরি করলে আবার নিজে রাজা হয়ে যাবে। আমাদের হলো স্টুডেন্ট লাইফ, হেসে খেলে জ্ঞানের ডান্স করে আমরা গিয়ে প্রিন্স হব। স্টুডেন্ট জানে আমাকে প্রিন্স হতে গেলে খুশির পারদ চড়বে, এটা তো প্রিন্স প্রিন্সেসের কলেজ, সেখানে প্রিন্স প্রিন্সেসের আলাদা কলেজ হয়, বিমানে চড়ে যায়, বিমানও সেখানকার ফুল প্রুফ হয়, কখনো ভাঙতে পারে না কোনোভাবে, কখনো অ্যাক্সিডেন্ট হয় না। এইসব হলো বোঝার ব্যাপার। এক তো বাবার সাথে সম্পূর্ণ বুদ্ধিযোগ রাখতে হয়, দ্বিতীয়ত বাবাকে সমস্ত সংবাদ দিতে হয়, কারা কারা কাঁটা থেকে কুড়ি হয়েছে, বাবার সাথে সম্পূর্ণ কানেকশন রাখতে হয়, যা আবার টিচারও ডাইরেকশন দিতে থাকে। কারা উত্তরাধিকারী হয়ে ফুল হওয়ার পুরুষার্থ করে, কাঁটা থেকে কুড়ি হয়, আবার ফুল তখন হয় যখন বাচ্চায় পরিণত হয়, না হলে কুড়ি তো কুড়ি থাকবে, অর্থাৎ প্রজাতে এসে যাবে। এখন যে যেমন পুরুষার্থ করবে ওই রকম পথ প্রাপ্ত করবে। এমন না একজন দৌড়ালে আমরা তাকে পিছনে টেনে ধরবো, ভারতবাসী এরকম মনে করে, কিন্তু পিছনে টানার কোনো তো ব্যাপারই নেই, যা করবে তাই পাবে। যে পুরুষার্থ করবে 21 জন্ম তার প্রালব্ধ হবে, বৃদ্ধ তো অবশ্যই হবে, কিন্তু অকাল মৃত্যু হয় না। কত বলিষ্ঠ পথ, বাবা বুঝে যান এর ভাগ্য খুলেছে, উত্তরাধিকারী হয়েছে, এখন হলো পুরুষার্থী, তবুও রিপোর্টও করে বাবা এই বিঘ্ন আসছে, এটা হয়ে থাকে। প্রত্যেককে দিনপঞ্জি দিতে হয়, এত পরিশ্রম আর কোনো সৎসঙ্গতে হয় না। বাবা তো ছোট ছোট বাচ্চাদেরও সন্দেশী পরমধাম সূক্ষ্মলোকের সংবাদ যারা আনেন তৈরি করে দেন। লড়াইতে মেসেজ নিয়ে যাওয়ার জন্য তো কাউকে চাই যে না, এটা হলো লড়াইয়ের ময়দান, এখানে তোমরা সামনে শোনো বলে খুব ভালো লাগে, হৃদয় খুশি থাকে, বাইরে গেলে আর সারসের সঙ্গ পেলে খুশি উড়ে যায়, সেখানে মায়ার ধুলো আছে, সেজন্য সুপরিপক্ক হতে হয়। বাবা কত ভালোবেসে পড়ান, কত ফেসিলিটিস দেন,
এরকম অনেক আছে যারা ভালো ভালো বলে আবার উধাও হয়ে যায়, দাঁড়াতে আবার দাঁড়াতে সক্ষম হয় এমনই সংখ্যা বিরল। এক্ষেত্রে জ্ঞানের নেশা দরকার। মদেরও যেমন নেশা হয়ে থাকে, কেউ দেউলিয়া করে দিল তো আরো মদ্যপান করলো, নেশা খুব বেশি রকম উঠলে মনে করে আমি হলাম রাজারও রাজা। এখানে তোমাদের অর্থাৎ বাচ্চাদের রোজ জ্ঞান অমৃতের পেয়ালা প্রাপ্ত হয়। ধারণ করার জন্য দিন প্রতিদিন পয়েন্টস এরকম পাওয়া যেতে থাকে যাতে বুদ্ধির তালা খুলতে থাকে। সেই জন্য মুরলি তো যেমন করে হোক পড়তে হয়। যেমন গীতা রোজ পাঠ করে যে না, এখানেও রোজ বাবার কাছে পড়াশোনা করতে হয়। জিজ্ঞাসা করা উচিত আমার উন্নতি হচ্ছে কি, কি কারণ আছে, এসে বোঝা উচিত। আসবেও সেই যার সম্পূর্ণ বিশ্বাস আছে যে উনি হলেন আমাদের বাবা। এরকম নয় পুরুষার্থ করছি নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য। নিশ্চয় বুদ্ধি সম্পন্ন তো একরকমই হয়, তাতে কোনো পার্সেন্টেজ হয় না। বাবা হলেন এক, ওনার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখানে 1000 জন পড়ে তবুও বলে কিভাবে বিশ্বাস করব, তাদের অপ্রসন্ন বলা হয়। সুপ্রসন্ন তারা যারা বাবাকে চিনেছে আর মেনে নিয়েছে। কোনো রাজা যদি বলে এসে আমার কোলের বাচ্চা হও, তো সেই গালি সুনিশ্চিত হয়ে যায়। এইরকম বলবে না যে বিশ্বাস হলো কিভাবে। এটা হলো রাজ্য, বাবা তো হলেন স্বর্গের রচয়িতা, তাই স্বর্গের মালিক তৈরি করেন। বিশ্বাস হচ্ছে না তো তোমার ভাগ্যে নেই, তো আর কেউ কিছু করতে পারবে? তাকে যদি কেউ না মানে তবে উপায় হবে কি করে? তারা খুঁড়িয়েই চলবে। অসীম জগতের বাবার থেকে ভারতবাসীর কল্প কল্প স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয়। দেবতা হলে স্বর্গে থাকে, কলিযুগে তো রাজত্ব হয় না, প্রজার ওপরেই রাজত্ব। প্রতি দুনিয়া যখন, তো তাকে পবিত্র দুনিয়া। বাবা করবে না তো কে করবে? ভাগ্যে না থাকলে আবারও বুঝবে না। এটা একদমই সোজা বোঝার ব্যাপার। লক্ষ্মী নারায়ণ রাজত্বের প্রালব্ধ কখন পেয়েছে? অবশ্যই পূর্ব জন্মের কর্ম পেয়েছে, তবেই প্রালব্ধ লাভ করেছে। লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিল, এখন হলো নরক। তো এরকম শ্রেষ্ঠ কর্ম অথবা রাজ্য একমাত্র বাবা ব্যতীত আর কেউ শেখাতে পারে না। এখন হলো সকলেরই অন্তিম জন্ম। বাবা রাজ্য শেখাচ্ছেন, দাপরে কি আর রাজ্য শেখাবেন? দাপরের পরে কি আর সত্যযুগ আসবে? এখানে তো খুব ভালোভাবে বুঝে যায়, বাইরে গেলে শূন্য হয়ে যায়। যেমন কৌটোতে নুড়ি থেকে যায়, রত্ন চলে যায়। জ্ঞান শুনতে শুনতে বিকারে পড়লে শেষ, বুদ্ধি থেকে জ্ঞান রত্নে ঝাড়া মোছা হয়ে যায়। এরকম অনেকে লেখে বাবা পরিশ্রম করতে করতে আজ আবার পড়ে গিয়েছি। পড়ে গেছো তো নিজেকে আর কুলকে কলঙ্ক লাগিয়েছো, ভাগ্যে সীমা রেখা টেনে দিয়েছো। বাড়িতেও যদি বাচ্চারা এরকম কোনো অকর্তব্য করে তো বলে এরকম বাচ্চার মরণ ভালো। তো এই অসীম জগতের পিতা বলেন কুল কলঙ্কিত হয়েও না। যদি বিকারের দান দিয়ে আবার তা ফিরিয়ে নাও তো পদভ্রষ্ট হয়ে যাবে। পুরুষার্থ করতে হবে, বিজয় প্রাপ্ত করতে হবে। চোট লাগলে আবার উঠে দাঁড়িয়ে পড়ো। ক্ষণে ক্ষণে চোট খেতে থাকলে তো হেরে গিয়ে বেহুশ হয়ে যাবে। বাবা তো অনেক বোঝান, তবে তারা এখানেই থাকে। মায়া অনেক চতুর, পবিত্রতার পণ করে যদি আবার পতন ঘটে তবে চোট বড় জোরে লেগে যায়। হেয়া পার হয় পবিত্রতার দ্বারা। পিউরিটি যখন ছিল তখন ভারতের নক্ষত্র উজ্জ্বল ছিল, এখন তো ঘোর অন্ধকার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, এই যুদ্ধের ময়দানে মায়াকে ভয় পেতে নেই। পুরুষার্থ করার জন্য বাবার থেকে ভালো মত নিয়ে নিতে হবে। বিশ্বস্ত অনুগত হয়ে শ্রীমতে চলতে থাকতে হবে। 2, আত্মিক নেশাতে থাকার জন্য জ্ঞান অমৃতের পেয়ালা রোজ পান করতে হবে, রোজ মুরলি পড়তে হবে। ভাগ্যশালী হওয়ার জন্য বাবার প্রতি যেন সংশয় না আসে। বরদান, ব্রহ্মা বাবার সমান জীবনমুক্ত স্থিতির অনুভবকারী, কর্মের বন্ধনগুলির থেকে মুক্ত ভাব। ব্রহ্মা বাবা কর্ম করলেও কর্মের বন্ধনে ফেসে যেতেন না। সম্পর্ক সম্বন্ধে থেকেও সম্বন্ধের বন্ধনে আবদ্ধ হতেন না। তিনি ধন আর সাধনের বন্ধন থেকেও মুক্ত ছিলেন। দায়িত্ব পালন করেও জীবনমুক্ত স্থিতি অনুভব করেছেন। এই রকম হলো ফলফাদার করো। তোমরা অতীতের কোনো হিসেব নিকেশের বন্ধনে আবদ্ধ হবে না। সংস্কার স্বভাব প্রভাব আর জোর করে চাপিয়ে দেওয়ার বন্ধনেও আসবে না। তখন বলা হবে কর্ম বন্ধন মুক্ত, জীবন মুক্ত। স্লোগান, তমগুণী বায়ুমণ্ডলে নিজেকে সেফ রাখতে হলে সাক্ষী হয়ে খেলা দেখার অভ্যাস করো। ওম
শান্তি।